হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। সবাই অবশ্য খেয়েছেন। সবাই যার যার মতন করে রান্না করে, আমাদের মতন রান্না করেন নাই কেউ। আজকে দেখুন আমরা রান্না করতেছি পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে, মসুর ডাল আর পুঁই শাক কীভাবে রান্না করে হালকা মশলা দিয়ে। সবাই রোজা রমজানের দিন মাছ গোশ খেতে ইচ্ছা করে না, একটু শাক ভাজি ভর্তা এগুলো দিয়ে ভাত খাওয়া যায়। এই যে দেখুন কীভাবে শাক ভাজি করতেছি, পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি, মসুর ডাল দিয়ে আর পুঁই শাক দিয়ে সুন্দর করে হালকা হালকা মশলা পেঁয়াজ রসুন ভেজে মশলাপাতি কষিয়ে এর মধ্যে ডাল ঢেলে দেবো, ডালটা কষিয়ে এর মধ্যে শাক দিয়ে দেবো। এই যে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের ভিডিওটা কোথায় একটু ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আপনাদের দোয়ায় আমাদের চ্যানেলটা অনেক বড় হবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই রিকোয়েস্ট তারা করে দিবেন, তারা সবাই করে দিবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবসময় আমাদের জন্য দোয়া করবেন, রাফির জন্য দোয়া করবেন, তোমার জন্য দোয়া করবেন। আর ভালো ভালো কন্টেন্ট দিতে পারি কমেন্টস করে জানাবেন। কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে পুঁই শাকটা দিয়ে দিছি, সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এই যে এখন পুঁই শাকটা দিয়ে দিছি। এখন সিজন না তো, পুঁই শাকটা অনেক দিন পরে আনছে। লাল শাক পালং শাক এগুলোই খাই শীতের দিনের। পুঁই শাকটা দেখলাম অনেক সুন্দর কচি কচি শাক, যে কর্মা নেয় যে গাছগুলো কেটে ফেলছে, এমন ছোটো ছোটো পাতা হয়েছে, আনছে। শাকগুলো অনেক সুন্দর, এই জন্য শাকটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই তো অনেক ভালো ভালো বড় বড় জিনিস রান্না করে, আমরা ছোট ছোট জিনিসে রান্না করি। স্বাস্থ্যসম্মত পুষ্টিযুক্ত খাবার আমাদের রান্না ভালো লাগলে নতুন যারা আছেন একেবারে একবার দুইবার দেখলেই নতুন রাঁধুনিদের জন্য অনেক সহজ হয়ে যাবে, ব্যাচেলারদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সবাই দেখবেন কন্টিনিউ, সবার জন্য আমাদের ভিডিও সবাই যেন দেখতে পারে, কিছু না কিছু শিখতে পারে। রান্না বান্না এটা তো সবারই প্রয়োজন, সবারই খেতে হয়। সুস্বাদু হলে খাবারটা রুচি, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা। যে জিনিস দেখতে সুন্দর না খেতেও মজা না। এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে ঝোলটা শুকিয়ে ফেলাবো, একবারে মাখা মাখা আঠালো আঠালো থাকবে। এই যে মাখা মাখা হলে একটু 15-20 মিনিট জানাবো। বেশি জাল করলে শাকের কালার চেঞ্জ হয়ে গেলে শাক মজা লাগে না। শাকটা সবুজ সবুজ করে রান্না করবেন, আর কম জালে রান্না করবেন। বেশি জাল দিলে শাকের ওইটা থাকে না, ঠিক আছে? এই যে দেখতে থাকুন আমরা কীভাবে পুঁই শাক দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করি। এই যে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করবো। আর অন্যান্য রান্না করতেছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। পাবদা মাছ মটরশুঁটি দিয়ে বোনা করতেছি, তারপরে আরও সাথে আছে লাউ। তো আম্মু লাউ খাই, তো এর জন্য তার জন্য লাউ, আবার ব্রয়লার মুরগি আছে, এগুলো ভাজতেছি। আজকের মতন এতটুকু, আল্লাহ হাফেজ।